হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফাহমিদ হাসান, ডিজিটাল কাজের দোকান চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হচ্ছে অনেকেই নিজে নিজে চাকরির জন্য আবেদন করতে চান, কিন্তু সবাই একটি জায়গাতে এসেই হয়তো ম্যাক্সিমাম সমস্যা ফেস করেন। সেটা হচ্ছে ছবি এবং স্বাক্ষরের যে রিসাইজ অপশন, অর্থাৎ সাইজে এসে বেঁধে যান। অনেকের ছবি স্বাক্ষর আপলোড দেওয়ার সময় আপলোড নেয় না, বলে ছবির সাইজ বা স্বাক্ষরের সাইজ ঠিক নেই। তাই অতি সহজে আপনি কিভাবে এটি করবেন, এই ব্যাপারে আজকে আমার এই ভিডিও। সো মনোযোগ সহকারে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি ইতিমধ্যে একটি ছবি, যেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নেই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাও শেখাবো, এবং স্বাক্ষরের যে অবস্থা, তাতে এটাকে কেটে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কিভাবে সাদা করতে হয় ফটোশপে, একই সাথে এটাকে কিভাবে রিসাইজ করতে হয়, এই সংক্রান্ত তথ্য দিব একই সাথে, যাতে আপনি একদম আনপ্রিপেয়ার্ড একটা ছবি এবং স্বাক্ষরকে পূর্ণাঙ্গ ছবি এবং স্বাক্ষরে রূপ দিতে পারেন। তো আমরা এটা করার জন্য প্রথমে একটি ওয়েবসাইটের সহযোগিতা নেব, সেটা হচ্ছে remove.bg, অথবা আমি আবার দেখাচ্ছি, আপনি গুগলে যদি সার্চ দেন যে remove স্পেস বিজি, মানে ব্যাকগ্রাউন্ড আর কি, শর্ট রূপ, এটা যদি এন্টার দেন আপনি শুরুতেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এটাতে ঢোকার পর আপনি এখানে আপলোড ইমেজ যে অপশন আছে এটি ক্লিক করতে পারেন, অথবা সরাসরি যদি আমি এটাকে টেনে নিয়ে আসি, যেমন ছবিটাকে যে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এর উপর যদি ছেড়ে দিই, তাহলে এটি অটোমেটিক ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তারপর আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড অপশন থেকে কালার মেনুটি সিলেক্ট করে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। সবসময় মনে রাখবেন, সাদা হচ্ছে সবথেকে ফর্মাল কালারের মধ্যে অন্যতম, অর্থাৎ সাদা সবথেকে বেটার বর্তমান যুগের প্রেক্ষাপটে। তারপর ডাউনলোডে ক্লিক করে প্রিভিউ যে সেকশন, এটা ফ্রি, আমরা প্রিভিউ চেপে এটি ডাউনলোড করে নেব। দেখতেই পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি এটি আপনার ডাউনলোড মেনুতে গিয়ে পেয়ে যাবেন। সো আমরা এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আবারও ফটোশপে নিয়ে যাই, বা আপনি চাইলে ফাইল মেনু থেকে ওপেন করতে পারেন। সো এখন আমরা ক্রপ টুলের সহযোগিতা নেব চাকরির যে সাইজ সেটি করতে। এখানে আপনি কিবোর্ডে সি চাপলে, অথবা এই যে দেখতে পাচ্ছেন ক্রপ টুল, এই ক্রপ টুলে চেপে আমি এইখানে দিব প্রথমে ওয়েট 300, পাশে লিখে দেব পিএক্স মানে পিক্সেল, না হলে এটি 300 ইঞ্চিতে ধরে নিবে, যেটি এর থেকে কয়েকশো গুণ বড়। এবং পরবর্তী ট্যাবে যাব, এখানেও দিয়ে দিব 300 পিএক্স। সরকারি চাকরির জন্য ম্যাক্সিমাম এই সাইজই প্রয়োজন হয়। তারপর আপনি সার্কুলার পড়ে নেবেন। যদি সরকারি ব্যতীত অন্য কোনো আবেদন করতে চান, সেখানে আলাদা রিকোয়ারমেন্ট থাকতে পারে। তবে যেহেতু ম্যাক্সিমামই এটা, সেহেতু আমি এটা দিয়ে দেখালাম। যাই হোক না কেন, আপনি ওয়েট বাম পাশের এই যে দেখতেই পাচ্ছেন, বাম পাশের এটাই ওয়েট লিখবেন, এবং ডান পাশের এই ঘরে হাইট লিখবেন যা লেখা আছে, এবং রেজুলেশন 300 রাখবেন। এবং অবশ্যই এই অপশনে ডাব্লু ইন্টু এইচ ইন্টু রেজুলেশন, এই অপশনটা যেন সিলেক্ট থাকে। তারপর এই বক্সটি আপনি কমিয়ে বাড়িয়ে আপনার সুবিধা মতো আপনি এটিকে বড় ছোট করতেই পারেন। এটি করে এন্টার দিতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন ওকে বাটন, আমি চেপে দিলাম। ছবিটি প্রিপেয়ার্ড হয়ে গেছে। আপনি যদি চান এটিকে কালার কমাবেন বাড়াবেন, সেই ক্ষেত্রে কন্ট্রোল এম কিবোর্ডে, তাহলে কারভাস অপশনটি চালু হবে। এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটু লাইট কমাচ্ছি বাড়াচ্ছি, আপনার সুবিধা মতো আপনি একটু করে দিলেন। অথবা কন্ট্রোল এল চেপে আপনি লেভেলটা একটু কমাতে বাড়াতে পারেন। যেমন আমি যদি বাম দিকে নিয়ে যাই, দেখেন লাইট বাড়ছে, বা বাম দিকে নিলে কমছে। এটি আপনার সুবিধা মতো করে ফাইল মেনু থেকে সেভ অ্যাজ, এবং এইখানে পিএনজি আপনি দেখতেই পাচ্ছেন, পিএনজির এখানে
অবশ্যই জেপিইজি এই অপশনটা সিলেক্ট করবেন, এই যে আমি যেটা মাউস ধরে রেখেছি, এবং এইখানে সুবিধা মতো একটা দিয়ে রাখলেন, যেমন আমি পিক লিখলাম, পিক নিউ। আপনাকে বোঝানোর স্বার্থে যে কোনো একটা জায়গাতে আমি সেভ করে দিলাম। এই যে কিলোবাইটটা কমাতে বাড়াতে পারবেন, সর্বোচ্চ কিলোবাইটটা ওখানে লেখা আছে অপশন থেকে, আপনি সেটি দেখে নেবেন। আমি কমিয়ে বাড়িয়ে দিয়ে আমি ওকে দিলাম, 37 কেবি হয়েছে দেখতেই পাচ্ছেন। তাহলে ছবিটি সেভ হয়ে গেল। আবারও আমি স্বাক্ষর করে রেখেছি, স্বাক্ষরের খুবই জরাজীর্ণ অবস্থা, এভাবেই দেখানোর উদ্দেশ্যে আমি করে রেখেছি মোবাইল দিয়ে তুলে। এটি অনেকে মনে করেন যে স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে, যেটি সত্য না। আপনি যেরকমভাবে তুলে মোটামুটি ছবিটা বোঝা গেলেই হলো, এটি ফটোশপে একদম পরিবর্তন করে ফেলা সম্ভব এবং এর ব্যবহার উপযোগী করে ফেলা সম্ভব। আমি এটি ওপেন করলাম, করার পর এটাকে রোটেট করব, যেহেতু একটি ঘোরানো আছে। ইমেজ অপশন থেকে ইমেজ রোটেশন, তারপর 90 ডিগ্রি, এই নিচে অপশনটি সিসিডাব্লিউ যেটা, সেটা হলো বাম দিকে রোটেট হবে, সিডাব্লিউ হচ্ছে ডান দিকে রোটেট হবে। সো যেহেতু এটি ডান দিকে রোটেট করা, যার কারণে আমি বাম দিকে নেব, যার কারণে সিসিডাব্লিউ চাপলাম। এইবার মনে আছে নিশ্চয়ই ক্রপ টুল দিয়ে ওটার ম্যাক্সিমাম যে সাইজ চাই সরকারি চাকরিতে, সেটি হলো 300/80 পিক্সেল, অর্থাৎ ওয়েট 300 এবং হাইট 80। তো এখানে আমার দেওয়া 300 পিক্সেল থেকে গেছে, যার কারণে আমি এক পাশে 80 করে দিচ্ছি। আপনি কোনো সার্কুলার যদি দেখেন তাহলে এই ওয়েটটা দেখে নেবেন যে 300 কিনা, হাইটটা দেখে নেবেন 80 কিনা, অথবা অন্য কিছু কিনা, সেটি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন আমার 300/80 পিক্সেল অনুযায়ী একটা রেশিও তৈরি হয়েছে। এটাকে আমি আমার সুবিধা মতো ছোট করে নিচ্ছি। সো দেখেন আমি স্বাক্ষরেরকে মোটামুটি মাঝামাঝি অপশনে রেখে আমি ক্রপ করে নিলাম। এবার ওকে বাটন অথবা কিবোর্ডে কন্ট্রোল এন্টার চাপলে এটি ক্রপ হয়ে যাবে। এটি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন চেপে জুম করে নিচ্ছি। তো দেখুন এখানে নিচে এই লেখার যে সাদা অংশ, এটি কালো অবস্থায় আছে, যেটি আপলোড দিলে খুব খারাপ দেখাবে। অনেককে দেখেছি যারা মোবাইল থেকে আবেদন করেন তারা এইভাবেই আপলোড দিয়ে দেন, যেটা উচিত না। এটা আপনার সাদা ফর্মের উপর যখন আপনি প্রিন্ট নেবেন, যেহেতু পেজটি সাদা, সেহেতু সাদা পেজের উপরে এটি কালো অবস্থায় দেখাবে। সো আমি এটাকে কিভাবে সাদা করবেন সুন্দরভাবে সেটি শেখাচ্ছি। কিবোর্ডে কন্ট্রোল এল অর্থাৎ লেবেল, এটি আনলে এখানে দেখুন এই তিনটে টুলের মধ্যে এই পাশে সিম্পল ইন ইমেজ টু সেট হোয়াইট পয়েন্ট অপশনটি সিলেক্ট করার পর আপনি সাদা যে কোনো একটি জায়গায় চাপবেন, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাচ্ছে। তারপর